গুড আফটারনুন, চলে এলাম তোমাদের কাছে। আজকে না কোনো ভিডিও এখনো পর্যন্ত করতে পারিনি সকাল থেকে, তাই ভাবলাম যে একটা ছোটো করে ইটিং শোই করে নিই। কী অবস্থা বলো, ভালো না বুদ্ধিটা? হ্যাঁ, ইটিং শো করতে কোনো রকম বাবা কন্টেন্ট, এর ভিডিও দেখো ওর ভিডিও দেখো, কোনো অসুবিধা নেই, দেখার কোনো প্রয়োজনও নেই, তাই না? যা খাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দেবো। কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। কেন বলো তো, ঘুম থেকে উঠেই সকাল সকাল আমার এক ভিউয়ার্স, ভীষণ ভীষণ এইখানকার ভিউয়ার্স, বুঝলে তো, একদম এইখানকার ভিউয়ার্স, নীলাঞ্জনা। তো আসল নামটা তোমরা বললে কেউ বুঝবে না, ব্লু আইস, সবাই চেনো মোটামুটি ব্লু আইস। ও হচ্ছে আমার কি বলবো, ভীষণ কাছের একজন ভিউয়ার্স। ফোন, দিদি কি করছো? তো কি করবো আর, আমি সবাই কখন ঘুম থেকে উঠেছি, তো আর একটু বেলা করেই উঠেছিলাম, কারণ কালকে আমি লাইভ করতে করতে সে ভোর 4টে, শুধু গল্প গল্প আড্ডা ইয়ার্কি এইসব করতে করতেই ভোর 4টে। আর আমাদের গল্প সে মানে কি বলবো আর, কোথাকার ভূত, কোথায় পেতনি, কোথায় রাক্ষস, কোথায় দত্তিদানু, কোথায় ভণ্ড, কোথায় সাধু, কোথায় মানুষ, কোথায় দেবতা, সব রকম আলোচনা আমাদের লাইভে। তো কিন্তু কোনো কন্ট্রোভার্সি নয়, কোনো মানুষকে নিয়ে কখনো কোনো কন্ট্রোভার্সি হয় না। তো যাই হোক, সেই সব করে টোরে আমি যখন শুলাম তখন দিনের আলো বেরিয়ে গেছে। এবার আর ঘুম আসছে না, ঘুমের টাইম চলে গেছে, বুঝতেই পারছো, কথাবার্তা করতে করতে ঘুমটা কেটে গেছে। শুয়েছি, আর ঘুম আসছে না, কি করব বলো। তারপর 7টা যখন বাজে তখন আমি উঠে বাথরুমে গেলাম, মুখে চোখে জল দিলাম, ভালো করে এসি চালিয়ে রেখেছি, ঘর পুরো ঠান্ডা হয়ে গেল। তারপরে শান্তি করে ঘুমলাম, ঘুম থেকে উঠলাম বেশ বেলায়। তারপরে টুকটাক ঘরের এটা ওটা সেটা করলাম। আজকে আর ঘরটার কিচ্ছু মুছিনি, কালকে সব মুছেছিলাম বলে আজকে আর মুছিনি, শরীরটাও খুব একটা ভালো নয়। তো স্নান করলাম, করতেই বাড়িতে চলে এসেছে বিরিয়ানি। আর দেখো, বিরিয়ানিটা আমি তোমাদের সামনেই খুলছি। আর ও খুব ভালোবাসে জানো তো আমাকে, আর খালি কথায় কথায় কিছুদিন, 1 দিন 2 দিন 10 দিন 5 দিন অন্তর অন্তর বিরিয়ানি পাঠিয়ে দেয়। কি বলবো বলো, ব্লু আইস, নীলাঞ্জনা, তোমরা সকলেই চেনো ওকে। আর ও জানে আমি খুব বিরিয়ানি খেতে ভালোবাসি। ব্যাস, এই হচ্ছে স্যালাড, আর এই হচ্ছে ডি বাপি। খুলেও ফেললাম, গরম গরম বিরিয়ানি। তো একটুখানি অ্যাঙ্গেলটা চেঞ্জ করে নিলাম, জানো ওই দিকটা না জায়গাটা একটু কম হয়ে যায়, তো একটুখানি ঘুরিয়ে বসলাম। তো চলো, চামচ নিয়ে এসেছি, আর এই আমি বিরিয়ানিটা খুলছি, মানে ঢালছি। অবশ্যই মাটন বিরিয়ানি, কারণ আমি চিকেন খুব একটা ভালোবাসি না। ও মাংসটা দেয় তলায়, বলো দেখি, পুরো ভাতটা ঢালতে ইচ্ছা করে। আর এই দেখো মাটন, বাবা এই এতটা পুরোটা খাওয়া তো আমার পক্ষে মনে হয় না সম্ভব। আলুটা কোথায় গেল রে বাবা? এই হচ্ছে আলু। তো একসাথে আমি পুরোটা নিলাম না, তার কারণ হচ্ছে যদি খেতে পারি তো পুরোটাই খাবো। ভাত কম আছে এর মধ্যে, মানে রাইসটা কমই আছে, আলু আর মাংসতেই বক্সটা ভর্তি, তো চাল এমন কিছু বেশি নেই। তো চলো খুলি। রাইসটা একটু বেশি দেয় মানুষ, তা না, এত বড় একটা মাংস দিয়ে রেখে দিয়েছে। আর এখানে আছে চাটনি, সবই তোমাদের সামনেই খুলছি। তো চলো, ঠাকুরের নাম নিয়ে খাওয়াটা শুরু করি। না বাবা, হাত দিয়ে খাই, বাঙালি মানুষ, বিরিয়ানি খাচ্ছি বলে যে করে চামচ দিয়ে খেতে হবে তার কোনো মানে নেই। হাতে করে খাওয়ার সুখ একদম আলাদা, কি বল? তো আমার ইটিং শো একদম অন্যরকম, সবার মতন নয়। আর একগাল মুখে দিয়েই আমি ব্যাঙ্গালোর পৌঁছে গেলাম।
সত্যি বলছি। অপূর্ব অপূর্ব অপূর্ব। বেঁচে থাকো, অনেক অনেক আশীর্বাদ করি তোমার সংসার সুখে শান্তিতে ভরে যাক, অনেক বড় হও, অনেক দিন আমার যত আয়ু সেটাও যেন তোমার লাগে। সত্যি আমি ইউটিউবে এসে যেরকম কিছু মানুষের থেকে কষ্ট পেয়েছি না, সেরকম কিছু মানুষের থেকে ভালোবাসাও পেয়েছি। সত্যি বলছি, কিছু মানুষ ভীষণ ভীষণ কষ্ট দিয়েছে আমায়। জানি না, আমি হয়তো খারাপ তাদের কাছে, সত্যি হয়তো আমি খারাপ। তো কিছু মানুষের কাছে ভালোবাসাও প্রচুর পেয়েছি, সত্যি কথা বলছি। আর ভিউয়ার্সরাই হচ্ছে ভগবান বলো। আজকে আমার কাছে আছে, কালকে তোমার ঘরে চলে যাবে, এরকম কোনো ভিউয়ার্স নেই যে আমার ভিউয়ার্স, তাই না? ভিউয়ার্স সবার, তাদের যাদেরকে ভালো লাগবে তারা তাদেরকেই দেখে, এটা হচ্ছে কথা। ও আমার ভিউয়ার্স তাই বলে ওর ঘরে যাবে না, ও ওর ভিউয়ার্স তাই বলে আমার ঘরে আসবে না, এরকম কিন্তু কিচ্ছু নেই। কিন্তু সত্যি কিছু ভিউয়ার্স পেয়েছি, আমার একদম এই খানটা জুড়ে থাকে তারা। জানি না সেটাও বা কতদিন ভালোবাসবে আমায়, আমি তো খারাপ, কারোর সাথে ঠিক করে মিশতে পারি না। ডিবাপি বিরিয়ানির টেস্টটা আমার বেশি ভালো লাগে, জানো তো। আর দাদা বৌদি বিরিয়ানি, শুধু দাদা বৌদি কিনা আমি জানি না, যে কোনো বিরিয়ানিতে আমি দেখেছি অর্ডার দিলে একরকম দেয়, বসে খেলে আরেক রকম দেয়, জানি না কেন। এটা দাদা বৌদিতে তোমার অর্ডার দেওয়ার বা নিয়ে যাওয়ার দিকের হাঁড়ির লোকজন আলাদা, লাইন আলাদা, আর বসে খাওয়ার লাইন আলাদা। সেটা তুমি সরাসরি হোটেলের ভেতরে ঢুকে যাচ্ছ, রেস্টুরেন্টের ভেতরে। আর নিয়ে যাওয়ারগুলো আলাদা লাইন দিয়ে বাইরে থেকে নিয়ে যায়, হাঁড়িটাও আলাদা, একই হাঁড়ি থেকে নয় কিন্তু। জানি না কেন, সুবিধার জন্য করে হয়তো, জানি না। আবার এই যে এখন আমি বিরিয়ানি খাচ্ছি, হয়তো রাত্রিবেলা আর কিছুই খেতে পারবো না, এরকমই হয়ে গেছে এখন আমি। দারুণ। তো আমার কিছু ভিউয়ার্স আছে, আজকে শুধু ভিউয়ার্সদের নিয়েই বলছি, আমার কিছু ভিউয়ার্স আছে, মানে আমার মানে আমাকে যারা দেখে সেই রকম কিছু ভিউয়ার্স আছে, যারা আমি মানে আমার একটু মন খারাপ হবে, আমার একটু দুঃখ হবে, আমার একটু চোখের জল পড়বে, তাদের যেন আমার থেকেও বেশি কষ্ট তাদের যেন হয়। সত্যি এত ভালোবেসে এতভাবে আমাকে মানে ফোন করতে থাকে, মেসেজ করতে থাকে, মনটা সত্যি ভালো হয়ে যায় তারপর। সত্যি কাছের মানুষরাও হয়তো এরকম করে আমার খোঁজ রাখে না যেভাবে ওরা রাখে। একটুখানি নিই বলো। হেভি হয়েছে, হেভি। একটু করে নিতে থাকবো, একটু করে খেতে থাকবো তোমাদের সাথে গল্প করতে করতে। সত্যি হেভি বানিয়েছে। তো সেই ভিউয়ার্সদেরকে মানে কি বলবো, তাদেরকে যে মানে
কতটা আমি ভালোবাসি তারা সত্যি হয়তো বোঝে কিনা আমি জানি না, ভীষণ মন থেকে ভালোবাসি। এমনিতেও আমি মানুষজনকে, যে কোনো মানুষকেই আমি ভীষণ মন থেকে ভালোবাসি, জানো তো, বিশ্বাস করি, ভালোবাসি। কিন্তু কিছু মানুষ, শুধু ভিউয়ার্স বলে নয়, যে কোনো মানুষের সাথে আমি খুব মানে বেশি একটু হয়তো বেশি মিশে ফেলি, তার জন্য হয়তো বেশি দুঃখ পাই নাকি জানি না। তবে ওপরে ভগবান আছে, আমি শুধু এটুকুই জানি, ওপরে ভগবান আছে। আর তো কিছু কাউকে বলতে পারবো না, কাউকে অভিশাপ দিতে পারবো না, কারোর চ্যানেলের ক্ষতি হোক সেটা চাইবো না, কারোর শারীরিক ক্ষতি হোক সেটা চাইতে পারবো না, কারোর পারিবারিক অশান্তি হোক সেটা চাইতে পারবো না, কারোর ক্ষেত্রে পারবো না। সে আমার পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব প্লাস ইউটিউব, কারোর চাইতে পারিনি কখনো। তো নাম নিয়েই বলছি আজকে, ভিউয়ার্সদের নিয়ে যেহেতু বলছি, ভীষণ ভীষণ ভালোবাসে। নিজের দিদির মতন আমাকে শ্রদ্ধা করে। দিদি বলো, আন্টি বলুক, যেটাই বলুক, আমাকে সমাধি বলে, তো দিদির মতনই বলছি। আর আমার তো সত্যি করে কী বলো তো, আমার তো ভাই বোন নেই, ছেলে মেয়ে আছে, তাই না? আমার মেয়ে আছে, ছেলে নেই। কিন্তু কেউ যদি আমাকে দিদির মতন, মায়ের মতন ভালোবাসে না, আমি তাকে নিজেরই ছেলে, নিজের মেয়ে, নিজের ভাই, নিজের বোনই ভাবতে শুরু করে দিই। কী করবো বলো? তা সত্যি করে পলাশ খুব ভালো ছেলে, ভীষণ ভালো ছেলে, ভীষণ সাপোর্টিভ, আর মনটা ভীষণ ভালো। থাকে কত দূরে, কিন্তু রোজ আমার লাইভ দেখে, রোজ কমেন্ট করে, ভিডিও দেখে। সত্যি একটা এরকম ভিউয়ার্স পাওয়া খুব খুব মানে পুণ্যের কাজ হয়তো। আরও এরকম অনেক ভিউয়ার্স আছে যারা প্রতিদিন আমার লাইভ দেখে, ভিডিও দেখে। সত্যি করে এই ভিউয়ার্সগুলো আমার ভীষণ প্রিয় ভিউয়ার্স। খেয়েই ফেলবো মনে হচ্ছে পুরোটা, কি বলো? খেয়েই নি, পুরোটা পারবো না মনে হয়। আসলে আমি একবারে বড় বড় করে তুলতে পারি না, অনেকেরা বড় বড় করে খেয়ে নেয়, চটপট হয়ে যায়। আমি তো বড় বড় করে খেতে পারি না, এক গাল করে তুলছি, কিন্তু এরকম এক মুঠো করেই, কিন্তু খাচ্ছি যেন কতক্ষণ লাগছে। কি করবো, পারি না বড় বড় করে খেতে। আরও অনেক আছে ভিউয়ার্স যারা প্রতিদিন ভিডিও দেখে। আর যদি আমি একটু দেরি করে আসি লাইভে, আমি যদি একটু দেরি করে আসি, বিশ্বাস করবে না, আমার টাইমটা হচ্ছে 11টা, 11:30 যদি বেজে গেল, অমনি হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে কমেন্ট করতে, মানে SMS করতে শুরু করবে। আর যাদের কাছে আমার নাম্বার আছে, ফোন, আন্টি লাইভে আসো, দিদা তুমি লাইভে আসো, ও আন্টি তুমি কেন লাইভে আসছো না, 5 মিনিটের জন্য আসো আন্টি। যেদিন আমি আসি না, তারা যে কি কষ্ট পায় সেটা আমি ওদের কথা শুনেই বুঝতে পারি, জানো। অত আমার প্রত্যেকের নাম মনে থাকে না, আমি নাম খুব একটা মনে রাখতে পারি না, সেই জন্য নাম বলছি না। কারণ কার নাম বলবো, কার নাম বাদ দেবো, তার থেকে নাম বলছি না। প্রত্যেকে ভীষণ প্রিয় আমার, আর ভীষণ মানে আমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। আর খেতে পারছি না, আর একটুখানি আছে। পেট ভরে গেছে। খেতে খেতে ক্লান্ত হয়ে যায় কোনো মানুষ আছে বলো? আমি খেতে খেতে ক্লান্ত, মাংসের অর্ধেকটা খেয়েছি কিনা সন্দেহ আছে। কি বলো, কুটিয়ে কুটিয়ে খেয়েই কি নেবো, একটু নড়ে ঠড়ে নিয়ে খেয়ে নি, কি বলো? তো আমার মতো ইটিং শো আর কেউ করেছে কিনা আমি জানি না, তবে আমার ইটিং শো কিন্তু করতে হেভি লাগে। দাঁড়াও, যেটুকু আছে একবারে নিয়েই নি, এক গাল, দু গাল, সেই এই হাতটা লাগাতেই হলো।
তিন গাল আছে এখনো। তো চলো গল্প করতে করতে খেয়ে নিই, কারণ এটা যদি আমি রেখে দিই তাহলে এটা আর খেতে পারবো না, কারণ বিরিয়ানি রেখে দেওয়ার পর যে ঠান্ডাটা হয়ে যায় সেটা তো খাওয়া যাবেই না, প্লাস তার সাথে হচ্ছে গিয়ে গরম করাটা এক ঝামেলার ব্যাপার, তো সেই কারণে খেয়েই নিই। সবারে আবার হাড় আছে জানো। তো খেয়েই দিলাম, আর পেটটা কিন্তু ভরে ভরেই গেছিলো, তাও দেখলাম এই 5-6 গাল থাকবে, সেটা ছেড়ে রেখে দেবো, ফেলে দেওয়া ছাড়া আর কিছু থাকবে না। আর এত দাম দিয়ে 400 টাকা দিয়ে এটা প্লেট, আর সেটা খাওয়ার অর্ধেক খেয়ে যদি ফেলে দেওয়া হয় এর থেকে পাপ কাজ আর কিছু নেই, বিরিয়ানি বলে কথা, তারপরে এত দাম, সেটা ফেলে দেওয়া মোটে উচিত না। আর এই ঠান্ডা বিরিয়ানি খাওয়া মোটে পারবো না, সেই জন্য একটু কষ্ট করে গুটিয়ে গুটিয়ে ঢুকিয়েই দিলাম। গরম লাগছে, ভীষণ গরম গো। কালকে একটু বৃষ্টি হলো, ওই বৃষ্টি হওয়ার কোনো দরকার ছিল না, কেমন গরম লাগছে। আর ফ্যানটা ওই দিকের ফ্যানটা চালাই, এই ফ্যানটা তো চালাতে পারি না, ভীষণ আওয়াজ হবে, ধোয়া বুকে আসতে যাচ্ছে। একটু বসে দিলাম, কারণ সত্যি করে পেটটা প্রচণ্ড ভরে গেছে গো, আর 1 গাল বা 2 গাল আছে, কিন্তু আর পাচ্ছি না খেতে। সত্যি বলো, নষ্ট করতে খুব গায়ে লাগে গো। এই মাংসটাই হয়তো খানিকটা নষ্ট হবে, কারণ আমি এতটা বড় মাংস না খেতে পারবো না। তো যাই হোক, আমার ভিউয়ার্সদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এইভাবেই তোমরা আমার পাশে থেকো। জানি আমার ভিউজ হয় না, একদম ভিউজ হয় না, মন ভীষণ খারাপ, মন ভেঙে যাচ্ছে, কিন্তু তবুও ভিউজের জন্য নোংরামি কোনোদিন করিনি, নোংরামও কোনোদিন করতে পারবো না। কারোর বাবা মা সন্তানের মৃত্যু কামনা, কারোর বাবা মা সন্তানকে বেঁচে নিজের পেট ভরাতে পারবো না গো। আমার প্রচুর প্রয়োজন থাকতে পারে, কিন্তু তাই বলে এইরকম করে খেতে পারবো, মানে ভিডিও করতে পারবো না, কী করবো বলো। সেই জন্য অনেকটাই নিজেকে সরিয়ে নিয়েছি, ভিডিও কম করে দিয়েছি, কারোর ভিডিও দেখতে ইচ্ছা করে না, তার সাথে হচ্ছে গিয়ে তোমার কোথাও কোনো লাইভে যেতে ইচ্ছা করে না, গেলেও কমেন্ট করতে তো ইচ্ছাই করে না। বাবারে বাবা, রক্ষে করো বাবা। চলো কমপ্লিট, কিন্তু দুঃখের বিষয় মাংসটা আর খেতে পারবো না, হাড় আছে তাছাড়া একটা। ভীষণ সুন্দর খেলাম, খাওয়া কমপ্লিট। অনেক অনেক আশীর্বাদ করলাম, দীর্ঘজীবী হও, সুস্থ স্বাভাবিক সুন্দর তোমার সংসার পরিপূর্ণ হোক সব দিক থেকে, তুমি চাকরিতে অনেক অনেক বড় হও, অনেক ওপরে ওঠো, অনেক নাম হোক তোমার। তো আজকের বিরিয়ানি নীলাঞ্জনার নামে, মানে ব্লু আইস, তার জন্য আজকে আমি খেলাম। সে আমাকে ভালোবেসে পাঠিয়েছে, আর আমি নামটা বলতাম না, কিন্তু দেখলাম যে না, সে আমাকে ভালোবেসে পাঠিয়েছে, তার অনারে আমি খাচ্ছি, অথচ আমি কাউকে বলবো না, এটা কি করে হয়। তাই জন্য ভাবলাম যে না, ও কিছুতেই আমাকে মানে সবসময় বলো দিদি তুমি বলবে না, দিদি তুমি কিন্তু বলবে না। আরে বলবো না কেন, একদিন নয় বললাম না, ঠিক আছে, কিন্তু তুমি
তুমি আমাকে প্রায় দিনই পাঠাও, তো সেইটা যদি না বলি কেমন যেন একটা খারাপ খারাপ লাগে। তো সেই কারণে আজকে আমি বলতে বাধ্য হলাম যে আমার এই ভিউয়ার্সটা জানে যে আমি মাটন বিরিয়ানি খেতে এতটাই ভালোবাসি। সেই জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ফার্স্ট ফোন হচ্ছে তা কি বলবো বলো। তো সেই কারণে আজকে বিরিয়ানিটা তার জন্যই খেলাম, আর তাকে একটা ভালোবাসা জানানোর জন্য ভিডিওও করলাম। নাহলে হয়তো আমি ভিডিও করতাম না, নর্মাল ভিডিও করতাম যে আমি আজকে বিরিয়ানি অর্ডার দিলাম, এই দিবাপি থেকে বিরিয়ানি এনে খেলাম, হয়তো আমি এটাই বলে ভিডিও করতাম। কিন্তু আজকে আর পারলাম না। তোমাদের কাছে আমি আজকে বললাম, যেহেতু আজকে আমাকে ফোন সকালবেলা উঠেই ফার্স্ট ফোনটা হচ্ছে ওর এই বিরিয়ানি, তো বুঝতেই পারছো যে এটা না বললে আমার নিজের খুব খারাপ লাগতো। সেই জন্য আজকে ওর উদ্দেশ্যে ভিডিওটা করলাম। আর আমার প্রত্যেকটা ভিউয়ার্সকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। অনেক বড় হও তোমরা, সুস্থ স্বাভাবিক জীবন কাটুক তোমাদের। আমার মতো যেন একা জীবন তোমাদের না কাটাতে হয়, কারণ সব থাকতেও যদি কারোর কিছু না থাকে না, তখন ভীষণ কষ্ট হয়। যার সব ছিল এক সময়, আজকে হঠাৎ করে সে একা হয়ে গেছে, তার কষ্ট যাদের যা হয় তারাই একমাত্র বুঝতে পারে। কেউ বৈধব্য নিয়ে নোংরা কথা বলে, কেউ ছেলে মেয়েকে নিয়ে নোংরা কথা বলে, কেউ স্বামী মৃত্যু নিয়ে নোংরা কথা বলে। ভগবান তাদেরকে দেখবে, আমি তাদেরকে কিছু বলবো না মুখ ফুটে, ভগবান তাদেরকে দেখবে, তাই না? তো চলো, কিন্তু বিরিয়ানির এই মাংসটা এদিকটা পুরোই হাড়, আর কিছু নেই। তো এই হাড় চিবিয়ে খাওয়ার মতো ক্ষমতা আমার নেই। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর পেটে একটুও জায়গা নেই। দেখা গেল রাত্রিরে আমার খাওয়া বন্ধ, কারণ এই যা পেটের মধ্যে গিয়ে শুরু হবে, তো সেটা খুব চাপের ব্যাপার। তো চলো, এই ভিডিওটা এখনকার মতো শেষ করলাম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, কোনো ইটিং শোতে বা অন্য কোনো কিছু নিয়ে। ততক্ষণ অবধি আমার সাথে কিন্তু থাকতেই হবে তোমাদের, তাই না বলো? আর যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিয়ে লাইকটা করে দিও। কমেন্ট করতে কিন্তু কেউ ভুলে যেও না। কমেন্ট কিন্তু একটা কি বলবো, ক্রিয়েটারের কাছে অনেক গুরুত্ব রাখে, অনেক। তোমরা আমার অনেকে বলো যে আমি ভিডিও দেখি কিন্তু কমেন্ট করি না। প্লিজ, এতটা সময় ব্যয় করে যখন ভিডিওটা দেখতে পাচ্ছ, ভিডিও দেখতে দেখতেও একটা কমেন্ট করা যায়, তো প্লিজ সেইটুকুনি অন্তত আমার জন্য করো। কিছু তো চাইনি, তো এইটুকু তো তোমরা করতেই পারো বলো। তো চলো, টাটা।